আজকে বানাবো হান্ডি চিকেন চম্পারন স্টাইলে। তার জন্য প্রথমেই একটা গরম মশলা বানিয়ে নিতে হবে। গোটা জিরে, গোটা ধনে, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, জাবিত্রি, স্টার অনিস আর অল্প পরিমাণে গোলমরিচ। ভালো করে শুকনো খোলায় এটাকে নাড়বেন। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে, ভীষণ সুন্দর, মানে গন্ধটা এত ভালো লাগছিল। তারপরে এটাকে মিক্সারে একদম গ্রাইন্ড করে নিলাম। এবার এটা না একদম পাউডার করিনি, ডাস্ট করিনি, একটু গুঁড়ো গুঁড়ো রেখেছি। তারপর কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা যতটা আপনারা ঝাল খাবেন, কারণ অলরেডি ওখানে আমরা অল্প পরিমাণে গোলমরিচ দিয়েছি। তো যাই হোক, এটাকে পেস্ট করেও রেখে দিলাম। এবার একটা পাত্রে বেশ কিছুটা সর্ষের তেল গরম করব। অল্প আঁচেই গরম করবেন যাতে তেলটা পুড়ে না যায়। গরম করে এই তেলটাও সাইড করে রেখে দিলাম। আচ্ছা, এবার একটা বাটিতে বেশ খানিকটা পেঁয়াজ কাটতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লাল শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, লবঙ্গ আর ছোটো এলাচ। তার মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, ওটা আমি কালারের জন্য দিয়েছি, বাট ওটা দিলে না কালারটা খুব ভালো আসে। আর বেশ খানিকটা নুন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ওই তৈরি করা গুঁড়ো মশলাটা, মানে যেটা গরম মশলা তৈরি করেছিলাম সেটা, আর আদা রসুনের কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এটাকে হাতে করে ভালো করে মাখবেন। এটা হাতে করেই মাখবেন, না হলে চামচ দিয়ে হবে না, কারণ এই পুরো পেঁয়াজটার মধ্যে যেন মশলাটা লাগে। তার মধ্যে যে মাংসটা আমরা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, সেই মাংসটা দিতে হবে। আমি আজকে প্রায় 1 কেজি মাংস রান্না করছি, তো পুরো মাংসটা এটা দিয়ে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে যে তেলটা আমরা গরম করেছিলাম সেই তেলও এর মধ্যে খানিকটা দিয়ে দেব। যতটা তেল গরম করেছেন তার প্রায় 70 to 80% তেল এর মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে ভালো করে এটাকেও মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আধ ঘন্টার জন্য রাখবেন। চিকেন তো খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। এইবার আরেকটা কাজ করতে হবে, দুটো রসুন হাত দিয়ে একটু চেপে দেখবেন রসুনটা যাতে ভেঙে না যায়, চেপে এর মধ্যে একটু ওই সাইডে একটু গুঁজে রসুনগুলো দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পরে আমরা এই মাটির হাঁড়ি যেটাতে রান্না করব, তার মধ্যে বাকি যে তেলটা আছে, মানে আমি তো বেশ কিছুটা তেল নিয়েছিলাম, বাকি তেলটা মাটির হাঁড়ির গায়ের ভেতরে পুরোটা লাগাতে হবে। যারা মাটির হাঁড়িতে রান্না করেন তারা জানেন পুরোটায় তেল লাগিয়ে নিতে হয়। আমি ওই জায়গাটা আর দেখালাম না। আমার মাটির হাঁড়ির ভেতরে পুরো তেল লাগানো হয়ে গেছে। এবার 2 মিনিট আমি মিডিয়াম আঁচে রেখে এটার মধ্যে যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আপনারা হাতে করেও দিতে পারেন। আমি একটা মানে ছান্তায় করে ভেতরে দিচ্ছি। পুরো চিকেনটা দিয়ে কিচ্ছু না, এটা খুব মানে আমার সব কাজই প্রায় হয়ে গেছে। চিকেনটা দিয়ে এর মাটির হাঁড়ির মধ্যে এখন 40 মিনিট এটা রান্না হবে এইভাবেই। ঠিক 40 মিনিট বাদে আমি খুললাম। প্রায় 80% রান্না আমার হয়ে গেছে, মানে চিকেন প্রায় সেদ্ধ, সব কিছু হয়েই গেছে। মশলাটাও খুব সুন্দর করে একটা দারুণ গন্ধ ছেড়েছে। আর যেহেতু পুরো রান্নাটা সর্ষের তেলে হচ্ছে, প্রচণ্ড ঝাঁঝ হবে কিন্তু। মাটির হাঁড়ি যারা প্রথমবার করবেন, যখন খুলবেন একবারে মানে চোখের একটু দূরে, মুখটা একটু দূরে রাখবেন, নইলে চোখে একটা খুব জোর ঝাঁঝ লাগবে। আচ্ছা, আমি বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে জল টল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে, তো সেটাও দিয়ে দিলাম। এবার আমি একটু টেস্ট করে নুন মিষ্টিটাও দেখে নিচ্ছি। এখানে নুন আর মাংসটা তো হয়েই গেছে সেদ্ধ, তো এবার আমি চিনি কিছুটা অ্যাড করতে পারি। আরও 10 মিনিট বাদে দেখুন চিকেনটা প্রায় হয়ে গেছে। এটাকে আমি আর জাস্ট 5 মিনিট আরও রান্না করব। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, হ্যাঁ, যেটা হয়েছে ওই পেঁয়াজের জল বেরিয়েই হয়েছে। 1 ফোঁটা জল আমি কিন্তু এর মধ্যে অ্যাড করিনি।
চিকেনটা কিন্তু যথেষ্ট ঝোলঝোলে হয়েছে, দেখে নিন পুরোটা রান্না হয়ে গেছে, মশলা চিকেন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই চিকেন আপনারা রুটি, পরোটা, লুচি দিয়ে তো খেতেই পারেন, ইভেন ভাত দিয়েও খেতে পারেন।